বিশ্বের সবচেয়ে সংবেদনশীল সমুদ্রপথ হরমুজ প্রণালী কি এবার এক নতুন বিশ্বযুদ্ধের রণক্ষেত্রে পরিণত হতে চলেছে? সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী জাহাজে ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা আর তাতে প্রাণ হারালেন এক ভারতীয় নাবিক। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। এই হামলার জবাবে মাঝরাতে গর্জে উঠেছে আমেরিকার যুদ্ধবিমান। ইরানের মাটিতে মার্কিন বিমান হামলার পর দাও দাও করে জ্বলছে মধ্যপ্রাচ্য। ঠিক কি ঘটেছিল সে অভিশপ্ত রাতে? কেন ইরান এই হামলা চালালো? আর ভারতই বা এর জবাবে কি কড়া পদক্ষেপ নিতে চলেছে? মধ্যপ্রাচ্য থেকে এই মুহূর্তে সবথেকে বড় খবর এবং উদ্বেগজনক খবরটি সামনে আসছে। আন্তর্জাতিক বাণিজ্য ও তেল পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। অভিযোগের আঙুল উঠেছে সরাসরি ইরানের দিকে। এই ভয়াবহ হামলায় জাহাজে কর্মরত একজন ভারতীয় নাবিক দুর্ভাগ্যবশত প্রাণ হারিয়েছেন এবং আরও ৮ জন ভারতীয় নাবিক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার পর ভারতের বিদেশ মন্ত্রক অত্যন্ত তীব্র ভাষায় এই হামলার নিন্দা করেছেন। কিন্তু বিশ্ব অর্থনীতি যেখানে এই সমুদ্রপথের উপর দাঁড়িয়েছে, সেখানেই হামলা কেন করা হলো? প্রথমে আমাদের বুঝতে হবে এই হরমুজ প্রণালী আসলে কতটা গুরুত্বপূর্ণ। এটি ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত এটি সরু সমুদ্রপথ, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর তথা আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। গোটা বিশ্বে প্রায় 20% তরল তেল এই পথ দিয়ে বিভিন্ন দেশে পরিবাহিত হয়। অর্থাৎ এই রুটে সামান্য গোলমাল মানেই বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাওয়া। ঠিক এমন এক জায়গায় সংযুক্ত আরব আমিরাতের তেলবাহী জাহাজটিকে লক্ষ্য করে ইরান থেকে ধেয়ে আসে ঘাতক ক্ষেপণাস্ত্র। রাতের অন্ধকারে হওয়াই হামলায় জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেখানে কর্মরত ভারতীয় নাবিকরা কোনো কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণের মুখে পড়ে। ভারতের জন্য এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, কারণ প্রতি বছর হাজার হাজার ভারতীয় নাবিক এই ঝুঁকিপূর্ণ রুটে নিজেদের দায়িত্ব পালন করেন। এই হামলার পর চুপ করে বসে থাকেনি সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র। নিজের বন্ধু দেশ আরব আমিরাত এবং আন্তর্জাতিক জলসীমায় নেভিগেশনের সুরক্ষার দোহাই দিয়ে আমেরিকা অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছে। হামলার ঠিক পরেই মার্কিন যুদ্ধবিমানগুলি ইরানের নির্দিষ্ট কিছু সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে পাল্টা বিধ্বংসী বিমান হামলা চালায়। পেন্টাগনের দাবি এই হামলা ছিল ইরানের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে একটি যোগ্য জবাব। কিন্তু আমেরিকার এই পাল্টা আঘাতের পর গোটা মধ্যপ্রাচ্যে এক যুদ্ধের দামামা বেজে উঠেছে। ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তাদের সার্বভৌমত্বে আঘাত করা হলে তারা চুপ থাকবে না কোনো মতেই। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের অবস্থান এখানে কি? ভারত সরকার এই ঘটনার গভীর শোক প্রকাশ করার পাশাপাশি কড়া কূটনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতীয় নৌসেনা ইতিমধ্যে আরব সাগর এবং সংলগ্ন এডেন উপসাগরে তাদের নজরদারি ও রণতরীর মোতায়েন বাড়িয়ে দিয়েছে, যাতে ভারতীয় পতাকাবাহী ও ভারতীয় নাবিকদের সুরক্ষায় কোনো খামতি না থাকে। একদিকে আমেরিকার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক, অন্যদিকে ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বাণিজ্যিক ও কূটনৈতিক টানাপোড়েন। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে ভারতের কাছে এখন পরিস্থিতি সামাল দেওয়া এক মস্ত বড় পরীক্ষা। হরমুজ প্রণালীর এই অস্থিরতা যদি দ্রুত বন্ধ না হয়, তবে খুব তাড়াতাড়ি বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁবে, যার প্রভাব পড়বে আমাদের সবার পকেটেই। আপনাদের কি মনে হয়, আমেরিকার এই পাল্টা বিমান হামলা কি পরিস্থিতিকে আরও জটিল করে তুলল? ভারতের এই পরিস্থিতিতে কি ভূমিকা নেওয়া উচিত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই নিচে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।